ইসলামী ফিকহের পরিভাষায় কোরবানি হলো জ্ঞানসম্পন্ন প্রাপ্তবয়স্ক মুসলিম 10 জিলহজ সকাল থেকে 12 জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে নিসাব পরিমাণ সম্পদ অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপা অথবা এর যে কোনো একটি মূল্যের সমপরিমাণ নগদ অর্থ বা ব্যবসার পণ্যের মালিক থাকেন তার জন্য কোরবানি করা ওয়াজিব হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর কোরবানির বিধান অবতীর্ণ হয়। তিনি প্রতি বছর কোরবানি করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 10 বছর জীবনের প্রতি বছরই কোরবানি করেছেন। কোরবানি পৃথিবীর অন্যতম প্রাচীন ইবাদত। প্রথম মানব ও নবী আদম আলাইহিস সালাম এর যুগেই যার প্রচলন ঘটেছিল। বিশুদ্ধ মতে মদিনায় হিজরতের দ্বিতীয় বছর মুসলিম উম্মার উপর কোরবানি ওয়াজিব হয়। কোরবানি ওয়াজিব হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোরবানি আমল ত্যাগ করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির জন্য দৃষ্টিনন্দন পশু নির্বাচন করতেন, যা সব বিচারেই উত্তম ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির ইচ্ছা করলে 2টি মোটা তাজা মাংসল শিংযুক্ত ধূসর বর্ণের ও খাসি করা মেষ ক্রয় করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক পশু দ্বারা কোরবানি করেছেন। হাদিসে যেসব পশুর বর্ণনা পাওয়া যায় তা হলো: 1. হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় স্ত্রীগণের পক্ষ থেকে গাভী দ্বারা কোরবানি করেছেন। মেষ বা ভেড়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির ইচ্ছা করলে 2টি মোটা তাজা মাংসল শিংযুক্ত ধূসর বর্ণের ও খাসি করা মেষ ক্রয় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে দুম্বা কোরবানি করতেন। বিদায় হজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য 100টি উট কোরবানি করেন, যার 63টি তিনি নিজে জবাই করেন আর বাকিগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাই করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল দ্বারা তার নাতি হাসানের আকিকা করেছেন এবং সাহাবীদের ছাগল দ্বারা কোরবানি করার অনুমতি দিয়েছেন। এছাড়া ফকিহ আলেমরা গরু প্রজাতির অন্তর্ভুক্ত এবং গৃহপালিত হওয়ায় মহিষ দ্বারা কোরবানি করা বৈধ বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে জবাই করতেন ও নহর করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, ছুরি দাও। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এটা করলাম। তিনি ছুরি নেন, দুম্বাকে ধরে কাত করে শোয়ান এবং জবাই করার সময় বলেন, বিসমিল্লাহ, হে আল্লাহ, আপনি এই কোরবানি মুহাম্মদের পরিবার ও তার উম্মতের পক্ষ হতে কবুল করুন। অতঃপর তিনি দুম্বাটি কোরবানি করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোরবানি থেকে নিজেও খেতেন, পরিবার, আত্মীয় স্বজন ও অসহায় মানুষকে খাওয়াতেন, আর তিনি উম্মতকেও তার নির্দেশ দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে কোরবানির 1/3 আহার করাতেন, প্রতিবেশীদের 1/3 আহার করাতেন আর ভিক্ষুকদের মধ্যে 1/3 সদকা করতেন।